সরাসরি আর্চিকর খবরে নজর রাখতে হবে, কারণ আর্চিকর সামনে থেকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সানিক রিঙ্কু মজুমদারের ছেলে। রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তার ছেলে প্রীতমের রহস্য মৃত্যু, এবং পুলিশ কি বলছেন, তার দেহ পোস্টমর্টম হবে আর্চিকরে, পুলিশ কি বলছে একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এখনো পর্যন্ত সান্নিক রয়েছেন আমার সঙ্গে, সান্নিক একটু বোঝার চেষ্টা করব কখন দেহ পাওয়া যায়, রহস্য মৃত্যু ঠিক কি হয়েছিল, পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পারছে, কি কি ডিটেল রয়েছে আমাদের কাছে। দেখো, ইতিমধ্যেই ময়নাতদন্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আরজিকরের যে মর্গ রয়েছে সেই মর্গেই সৃঞ্জয় মজুমদার অর্থাৎ যার ডাক্তার প্রীতম, তার ময়নাতদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তার পরিবারের লোকজন তাদের যে ফর্মালিটিস সেই জন্য ইতিমধ্যেই তারা ভেতরে প্রবেশ করলেন। সেই ফর্মালিটিসের পর দেহ হস্তান্তরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। ইতিমধ্যেই পুলিশি তদন্তে প্রাথমিকভাবে যে কথা জানানো হয়েছিল যে আজকে সকালবেলা যখন পুলিশ খবর পায়, তারপরে যে ফ্ল্যাটে তার দেহ আজকে সকালবেলা পড়ে থাকতে দেখেছিলেন তার পরিবারের লোকজন, সেই ফ্ল্যাটে তারা যান এবং সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছেন। এবং বিধাননগর মহকুমা হাসপাতাল, যেখানে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে সৃঞ্জয়কে নিয়ে গেছিল, সেই জায়গাতে তারা প্রাথমিকভাবে যে বিষয়টা দেখে বুঝতে পেরেছেন কোনো রকম মেডিকেল ওভারডোজ তারা আপাতত মনে করছেন, যদিও সেটা ময়নাতদন্তের রিপোর্টের পরেই তাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হবে ঠিক কী কারণেই মৃত্যু হলো সেই বিষয়টা তাদের পক্ষে জানা সম্ভব হবে। এখনও পর্যন্ত পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে অতনু, তারা স্পষ্টই বলছেন গতকাল রাত্রিবেলা সৃঞ্জয় তার দুই সহকর্মীর সঙ্গে তাদের যে সাপুরজির যে আবাসন সেই আবাসনেই তারা ছিলেন, এবং সেই আবাসনে থাকার সময় রাত্রিবেলা গতকাল সারা রাত তারা সেখানে ছিলেন। তার দুই সহকর্মী যারা তার বন্ধুও বটে, তারা সেখানে গতকাল রাতে ছিলেন, এবং সেখানে থাকার পরে সকালবেলা আজকে ভোরবেলাও যখন তার এক সহকর্মী তিনি বাথরুমে যাওয়ার জন্য ওঠেন, সেই সময়ও তিনি খেয়াল করেন যে পাশে সৃঞ্জয় নাক ডাকছে। তার পাশেই সৃঞ্জয় ছিল, আকাশ বলে যে তার সহকর্মী ছিল, তার পাশে সৃঞ্জয় ছিল, এবং সৃঞ্জয় তখন নাক ডাকছিল বলে আকাশ পুলিশের কাছে যখন কথা বলেছে তখন প্রাথমিক তদন্তের সময় সেই সময় সে দাবি করেছে। পরবর্তীতে যখন সকালবেলা 8:30 নাগাদ যখন তারা ঘুম থেকে ওঠে, আজকে সৃঞ্জয়ের দুর্গাপুর যাওয়ার কথা ছিল, সেই রকমই তারা প্রত্যেকে জানতেন, কিন্তু সৃঞ্জয়কে ডাকাডাকি করার পরেও যখন সৃঞ্জয় ওঠেনি তারপরেই তারা জানতে পারেন, যখন তাকে ডাকাডাকি করার চেষ্টা হয় তখনই তারা বুঝতে পারেন কিছু একটা অঘটন ঘটেছে, এবং তারপরেই পরিবারকে খবর দেওয়া হয়। রিঙ্কু মজুমদার তাকে জানানো হয়, এবং তারপরেই তারা এসে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা তারা করেন, এবং হাসপাতালে নিয়ে গেলে সৃঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অতনু। সানিক, এর মধ্যে কোনো জায়গায় কোনো কিছু থেকে কি পুলিশের কিছু সন্দেহ হচ্ছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে? অতনু, পুলিশের তরফে যেটা মনে করা হচ্ছে, বারবার করেই পুলিশের তরফে যেটা জানানো হচ্ছিল যে মূলত কোনো রকম মেডিসিন ওভারডোজ বা কোনো ড্রাগ ওভারডোজের কারণে এই মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন, যদিও সেটা নিশ্চিতভাবে ময়নাতদন্তের আগে জানানো সম্ভব নয়। তবে সেই গোটা বিষয়টা যখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসবে পুলিশের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হবে যে যেহেতু ফ্যামিলি তরফ সঙ্গে কথা বলেও পুলিশ যেটা জানতে পেরেছে তার স্নায়ুরোগের বেশ কিছু সমস্যা ছিল, তার জন্য তার কিছু কড়া ডোজের মেডিসিন চলতো, সেই মেডিসিনের কোনো কারণে ওভারডোজ হয়েছে কিনা বা কোনো মেডিসিনের কারণেই তার মৃত্যু হয়েছে কিনা কিংবা কোনো মাদকের পেছনে রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ের স্পষ্ট উত্তর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুলিশের পক্ষেও নিশ্চিত হওয়া সম্ভব হবে। তবে পুলিশের তরফে এক্ষুনি কিন্তু অফিসিয়ালি ঠিক কীভাবে মৃত্যু হলো সেইটা জানানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে টেকনোসিটি থানা তদন্ত শুরু করেছে, এবং সেই তদন্ত প্রক্রিয়া এখন কিন্তু চলছে। যে ফ্ল্যাটে থাকতেন প্রীতম, সেই ফ্ল্যাটের পাশে আশপাশে যারা থাকতেন তাদের বক্তব্য শোনা গেল। জানি না কি হচ্ছে, আমি এইমাত্র নিউজে দেখলাম, ওই নিউজেই জানি। ও তো আসে না দীর্ঘদিন এখানে, আমরা ঠিক জানি না। শুনেছি যে ওর 2 মাস পরে বিয়ে, এবার কি ব্যাপার হলো এরকম আমরা তো বুঝতে পারছি না। আমরা ওই প্রীতমের বিয়ে শুনেছি। হ্যাঁ, এখানে আসতো, কিন্তু ওর বাবার কাছে তো আসতো, তো বাবা তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায়, কাকার ওই বাড়িতে যায়, কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আসেও না। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো শুনেই হয়ে গেলাম। একদিন কথা হয়েছে দেখেছি, সেইভাবে কিছু চিনতাম না। না না না, কোনো কিচ্ছু পাইনি, কোনো কিচ্ছু না, কিচ্ছু পাইনি ব্যাপারে।
না না বলতে পারবো না। আজকে যখন নিয়ে যাওয়া হয়, একজন বন্ধু ছিল আর একজন মেয়ে ছিল, কে আমি ঠিক জানি না। ওনাকে আগেও একদিন দেখেছি, যদিও এমনি ছেলে খুব ভালো ছিল।